হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি এসেছি আর একটা মাছের রেসিপি নিয়ে, কাতলা মাছ সর্ষে বাটা দিয়ে। অনুষ্ঠান বাড়িতে যখন আমরা কাতলা মাছ খেয়ে থাকি তখন সেটা বেশ রিচ করে বানানো হয়। সর্ষে বাটা দিয়ে রান্না করা সেই কাতলা মাছের রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। এই রকম রিচ করে রান্না করা সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ, যেটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো। এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ 750 গ্রাম। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের টুকরোর গায়ে নুন হলুদ বেশ ভালো করে লেগে যায়। তারপরে এটা সরিয়ে রেখে অন্য প্রিপারেশনগুলো আস্তে আস্তে এবার করে নেব। মাছটা নুন হলুদ দিয়ে মেখে সরিয়ে রেখে এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির পট, যার মধ্যে আমি দিয়ে দেবো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজ একটা বড় সাইজের, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো একটা কুচি করে সেটা, তারপরে দিচ্ছি আদা 1 ইঞ্চি পরিমাণ আর গোটা 10 রসুনের কোয়া। এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর তৈরি করে নেব সর্ষে পেস্ট একটা। সর্ষে পেস্টের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো পোস্ত, 2 চামচ সর্ষে কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা, আর দিয়েছি সামান্য একটু জল, যেটা দিয়ে একটা সর্ষের পেস্টও আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর সর্ষের পেস্ট তৈরি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার টিপবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। মাছ রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে মাছ আমি সর্ষের তেলেই রান্না করব। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছের টুকরোগুলোকে। সেই টুকরোগুলোকে আস্তে আস্তে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আঁচটা কিন্তু এখানে বেশি করেই রাখা আছে, কারণ মাছ ভাজতে বেশি করে রাখাটাই ভালো। উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজতে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। উল্টে দিচ্ছি। দুটো পাশ বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেবার পর কড়াইতে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে রান্না শুরু করব। মাছ তুলে নিয়েছি, দেখুন একটু তেল রয়ে গেছে, আরও দিয়ে দিলাম কিছুটা তেল। এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা। তারপরে পেস্ট করে রেখেছিলাম যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন, 1 চামচ মতো নুন আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। এখানে কিন্তু আঁচটা মিডিয়াম করে রাখা আছে। এই মিডিয়াম আঁচে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট লাগবে মশলাগুলো কষিয়ে নিতে। মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেটা আমি ব্যবহার করব সেটা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি ব্যবহার করছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এখানে আমি লঙ্কা 1 চামচ দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, তারপরে সর্ষের মধ্যেও কাঁচা লঙ্কা আছে। সেই কথা ভেবে আপনি লঙ্কাটা নিজের স্বাদ অনুসারে লঙ্কা কম বেশি করে নেবেন। এরপর গুঁড়ো মশলা দিয়েও মশলাগুলোকে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি 1 বাটি জল প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো আরও 1 বাটি জল। জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 পিঞ্চ মতো, দিয়ে একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। মশলাগুলো বেশ ভালো করে কষানোই ছিল।
জল দেওয়ার পর আরও মিনিট 2-3 এটাকে ফুটতে দিয়েছি। তারপরে ঢাকা খুলে এবার আমি দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। সবগুলো মাছের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মাছের টুকরোর সাথে ঝোলগুলোকে আরও 3-4 মিনিট ফুটতে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সর্ষের, লঙ্কা, পোস্ত, সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু নেড়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। আরও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। তারপরে ঢাকা সরিয়ে দেখুন তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে কাতলা মাছের ঝোল। আজকে আমি এখানে যে মাছ রান্না করলাম সর্ষে দিয়ে কাতলা মাছের ঝোল, আশা করি আপনি এই রেসিপিটা ঘরে একবার অন্তত বানিয়ে টেস্ট করে দেখতে পারেন। আজকে আমার বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।